2025 সালের এসএসসি শিক্ষার্থীরা তোমরা যশোর বোর্ড 2023 এর বহুনির্বাচনী প্রশ্ন বাংলা প্রথম পত্র বহুনির্বাচনী প্রশ্নটি এবং উত্তর দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কপল শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে গাল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সুভা কখন নদী তটে শস্যশয্যায় লুটিয়ে পড়ে? উত্তর হচ্ছে শুক্লা দ্বাদশীর রাতে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস। প্রতাপের এই কথায় শুভার দুঃখ পাওয়ার কারণ কি? উত্তর হচ্ছে নিষ্ঠুরতা। উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বই পড়া প্রবন্ধের আলোকে রিমার মধ্যে কোন উদ্দেশ্যটি লক্ষণীয়? উত্তর হচ্ছে আনুকে যথার্থ শিক্ষিত করা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে বই পড়া প্রবন্ধে লেখকের ইচ্ছা আনুর মধ্যে প্রকাশিত হলে আনু। উত্তর হচ্ছে 1 ও 3। 1 নম্বর হচ্ছে স্বশিক্ষিত হবে। 3 নম্বর হচ্ছে আত্মার অপমৃত্যু থেকে রক্ষা পাবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ পাঠক সালেহ আহমদ এর প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে হাসান ইমাম। 7 নং প্রশ্ন হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে অনুসারে মানুষের মুক্তির জন্য প্রয়োজন। উত্তর হচ্ছে 1 ও 2। 1 নম্বর হচ্ছে জীবসত্তার ঘরটির শৃঙ্খলা নিশ্চিত করা। 2 নম্বর হচ্ছে মনুষ্যত্বের স্বাদ পাইয়ে দেওয়া। 8 নং প্রশ্ন হচ্ছে ইংরেজি ভাষায় ছোট গল্পের জনক হিসেবে বিবেচনা করা হয় কাকে? উত্তর হচ্ছে এডগার অ্যালান পো। 9 নং প্রশ্ন হচ্ছে সাগিদুগ্ধ দিয়া হযরতের তৃষ্ণা দূর করলেন কে? উত্তর হচ্ছে উম্মে মাহবুব। 10 নং প্রশ্ন হচ্ছে সত্য প্রচার করতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর দ্বারা আক্রান্ত হলেও তার মধ্যে প্রকাশ পেয়েছে। উত্তর হচ্ছে 1 2 3। 1 নম্বর হচ্ছে অবিচল ধৈর্য। 2 নম্বর হচ্ছে ক্ষমা করার ঔদার্য। 3 নম্বর হচ্ছে তীক্ষ্ণ দূরদর্শিতা। উদ্দীপকটি পড়ে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। 11 নং প্রশ্নটি হচ্ছে প্রদীপ রায় ও আম-আঁটি ভেপু গল্পের হরিহরের মধ্যে সাদৃশ্যপূর্ণ দিক কোনটি? উত্তর হচ্ছে চরম দারিদ্র্য। 12 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের উদয় উষা এবং আম-আঁটি ভেপু গল্পের অপু দুর্গা উভয়ের ক্ষেত্রেই। উত্তর হচ্ছে 2 3। 2 নম্বর হচ্ছে দুরন্তপনা বিদ্যমান। 3 নম্বর হচ্ছে দারিদ্র্যের ছাপ অনুপস্থিত। 13 নম্বর প্রশ্ন হচ্ছে রাখালি কাব্যের কবিকে? উত্তর হচ্ছে জসিমউদ্দিন। 14 নং প্রশ্ন হচ্ছে সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি কাদের সম্পর্কে কবি এমন মন্তব্য করেছেন? উত্তর হচ্ছে 1 2। 1 নম্বর হচ্ছে মাতৃভাষার প্রতি অবহেলা প্রদর্শনকারী। 2 নম্বর হচ্ছে মাতৃভূমির প্রতি অনুরাগহীনদের। 15 নং প্রশ্ন হচ্ছে যোগপথাক্ষ নদ কবিতার শেষ পঙ্ক্তি কোনটি? উত্তর হচ্ছে লয়েছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। 16 নং প্রশ্ন হচ্ছে কপোতাক্ষ নদ কবিতায় কবি সাগরকে কি রূপে কল্পনা করেছেন? উত্তর হচ্ছে রাজা। উদ্দীপকটি পড়ে 17 ও 18 নং প্রশ্নের উত্তর দাও। 17 নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? উত্তর হচ্ছে সেই দিন এই মাঠ। 18 নং প্রশ্ন হচ্ছে উদ্দীপক ও পঠিত কবিতার সাদৃশ্যপূর্ণ ভাব হলো। উত্তর হচ্ছে 1 3। 1 নং হচ্ছে পৃথিবীর অনিনশ্বর সৌন্দর্য। 3 নং হচ্ছে পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। 19 নং প্রশ্ন হচ্ছে নিচের কোন পঙ্ক্তিটিতে জপ্রবোধ দেওয়া ভাব প্রকাশ পেয়েছে? উত্তর হচ্ছে বলেছে আমরা মুসলমানের আড়ত দেখিতে নাই। উদ্দীপকটি পড়ে 20 নং প্রশ্নের উত্তর দাও। 20 নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকটির সাথে কোন রচনার সাদৃশ্য রয়েছে? উত্তর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। 21 নং প্রশ্ন হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধবিহার কে আবিষ্কার করেছেন? উত্তর হচ্ছে স্যার কালিংহাম। 22 নং প্রশ্ন হচ্ছে আমি যে এসেছি জয় বাংলা বজ্রকণ্ঠ থেকে, এখানে জয় বাংলা বজ্রকণ্ঠ বলতে বোঝানো হয়েছে বাঙালির। উত্তর হচ্ছে ঐক্য ও সংহতির শক্তি। 23 নং প্রশ্ন হচ্ছে তখন পলকে দারুল ঝলকে তরিতে উঠিল জল। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের
হলো কবিতার এই পঙ্ক্তিতে তরিক বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। 24 নং প্রশ্ন হচ্ছে মতিউর মনে মনে বুধার প্রশংসা না করে পারে না কেন? উত্তর হচ্ছে মাটি কাটার কাজে চটপটে ভঙ্গি দেখে। 25 নং প্রশ্ন হচ্ছে বুকের ভেতরে চমৎকার নকশা করা রঙিন একটা বাক্স বুধার মধ্যে। উত্তর হচ্ছে দুঃখবোধ জাগিয়ে তোলে। 26 নং প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেল রুটি আওরাত কার রচনায়? উত্তর হচ্ছে আনোয়ার পাশা। 27 নং প্রশ্ন হচ্ছে 27 নং প্রশ্ন হচ্ছে বুঝতে পারছি সবার বদান্যতার পরীক্ষা চলছে হাশেমের এমন বক্তব্যে প্রকাশ পেয়েছে। উত্তর হচ্ছে 2-3। 2 নম্বর হচ্ছে তাহেরা বইপীরের সঙ্গে যেতে রাজি। 3 নম্বর হচ্ছে হাতেম আলী তাদের অসম বিয়ের সমর্থন দিচ্ছে না। 28 নং প্রশ্ন হচ্ছে কোনো মানুষ হঠাৎ আশাতীত কাজ করিয়া বসিতে পারে। বইপীর এই উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলেছেন? উত্তর হচ্ছে হাতেম আলী। উদ্দীপকটি পড়ে 29 নং প্রশ্নের উত্তর দাও। 29 নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে রানার কবিতার কোন বিষয়টি ফুটে উঠেছে? উত্তর হচ্ছে দায়িত্বশীলতা। 30 নং প্রশ্ন হচ্ছে তাহেরা পালিয়ে বীরত্বের পরিচয় দিয়েছে এমন ধারণা কার? উত্তর হচ্ছে বহিঃপীরের। প্রিয় শিক্ষার্থী, এ ছিল তোমাদের যশোর বোর্ড 2023 এর বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী বোর্ডের প্রশ্ন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।